শুভ সন্ধ্যা। আমি কামাল হোসেন। আজ প্রাইমারি টেট নিয়ে আবার একটা জটিলতা শুরু হয়ে গেল। কিছুদিন আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে ছিল যে প্রাইমারি টেটে 15টা প্রশ্ন ভুল আছে, কিন্তু সেখানে প্রাইমারি সার্ভিস কমিশনের যারা হর্তাকর্তা তারা বলেছেন যে সবগুলো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। সেটা প্রাথমিক যারা আছেন কয়েকজন, তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল, সেটা নিয়ে আমি বলছি, এবং কোর্টেও তারা তার উপযুক্ত প্রমাণ দেবেন। কিন্তু আজকের আবার নতুনভাবে একটি কেস উঠেছে, সেটা হলো যে প্রাথমিক টেট মামলায় দ্বিতীয় প্রশ্ন ভুল মামলায় 23টা ভুল আছে। আগে ছিল 15টা, আবার এখন আছে 23টা প্রশ্ন ভুল আছে। এখন এখানে বিচারপতি মাননীয় মান্থার তিনি প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো এমনভাবে করুন যাতে সবাই সঠিকভাবে উত্তর করতে পারে, এবং উত্তর করার পরে তাদের মধ্যে যেন কোনো দ্বিধা না থাকে। কিন্তু এমনভাবে প্রশ্ন করবেন না যে ছেলে মেয়েদের আইনস্টাইন হতে হবে, কারণ এখানে কেউ আইনস্টাইন নয়, এই কথাটা তিনি কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ এখন বোঝা যাচ্ছে যে এই যে, এবং এটা 4 সপ্তাহের মধ্যে উত্তর দাবি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, 4 সপ্তাহের মধ্যে উত্তর জবাবদিহি করতে হবে। তার মানে নিশ্চিত থাকতে পারেন এই 4 সপ্তাহে কোনো কিছুই হচ্ছে না। অর্থাৎ নতুন যা কিছু 2022-এর যে ইন্টারভিউয়ের যে কিছুটা ইন্টারভিউ হয়েছিল, তার রেজাল্ট রেডি, সেটা সুপ্রিম কোর্টে জমাও দিয়ে দিয়েছে। রেজাল্ট জমা দেয়নি, কিন্তু কতজন পাস করেছে, কতজন ফেল করেছে, হাইয়েস্ট কত, লোয়েস্ট কত, এইটা সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের রেজাল্ট কিন্তু শুধু সময়ের অপেক্ষা ছিল। অন্যপক্ষে 2022 সালের ছেলে মেয়েদের জন্য এটাই ছিল, 2022 সালে যারা পাস করেছেন তাদের ইন্টারভিউটা কবে থেকে হবে, অর্থাৎ তারা কে র্যাঙ্কিংয়ের মধ্যে এসে গেছে, অর্থাৎ কারা কারা ইন্টারভিউয়ে বসার যোগ্য, সেটাও প্রাথমিক শিক্ষা পর্ষদ সত্যি খুব, কোর্ট কিন্তু তাদেরকে প্রথম থেকে খুব প্রশংসা করছেন, কারণ তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু খুব যোগ্যতার সঙ্গে কাজ করছে, এটা স্বীকার করতে হবে। আমি নতুন প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা বলছি। স্কুল সার্ভিস কমিশনের মতো অত ধীরে ধীরে কাজ তারা করছে না, প্রত্যেকটা জিনিস সঙ্গে সঙ্গে লড়াই করছে এবং কোর্ট থেকে বার করে নিয়ে আসছে, এবং রেজাল্ট কিন্তু বার করে দিচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে সবাই স্কুলে চলে গেছে। আপার প্রাইমারি যেমন স্কুল সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনের যা কিছু আছে, নবম দশম যেমন চুপ হয়ে আছে, এরা কিন্তু খুব ফাইট করে যে কেসগুলো বার করে নিয়ে সমাধান করছে। তাহলে এখন 2023 সালে বলেছিলাম আগে যে তার রেজাল্টের মানে অ্যান্সার কি কিন্তু রেডি হয়ে আছে, এবং সেই অ্যান্সার কি দিতে পারছে না, কারণ ভোট আছে। আবার এদিকে কেসটা এসে গেল। তাহলে আমার কি মনে হয় না, বা আপনাদের কি মনে হয় না যে এটাকে কেউ বা নতুনভাবে কিছু কেস তৈরি করে দিচ্ছে? হ্যাঁ, ভুল হতেই পারে, সেটা সারা ভারতবর্ষের সমস্ত টেট পরীক্ষায় প্রশ্ন নিয়ে ভুল হয়েছে, এবং অনেক রেজাল্টের উপরে স্টে অর্ডার হয়েছে, অনেকের রেজাল্ট ক্যান্সেল হয়ে গেছে, সেটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়েছে, এবং আমাদের রাজ্যে সেটা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হতে চলেছে, সেটা আপনারা দেখে নেবেন। তার রেজাল্ট শুধু, তার রায়টা শুধু সময়ের অপেক্ষা। তার মানে প্রাইমারি শিক্ষা পর্ষদের যাবতীয় কাজকর্ম আবার আটকে গেল 4 সপ্তাহের জন্যে, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে তাদেরকে এই 15টা আর এদিকে 23টা এই প্রশ্ন ভুল মামলার সঠিক উত্তর দিতে হবে। আগে আমি বলেছিলাম প্রাইমারি শিক্ষা পর্ষদ সূত্রে খবর, তারা কিন্তু এনসিইআরটি এবং এসসিইআরটি বোদ্ধাদের দিয়ে উত্তরগুলো সঠিকভাবে তৈরি করেছেন, এবং তারা বলছেন কোনো ভুল নেই। এবার দেখা যাক